এভরিওয়ান, আজকে তো তোমার যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে তোমার কালকে তো পাকিস্তান আর ওমানের মধ্যে যে খেলাটা ছিল, তো পাকিস্তান খুবই ইজিলি ম্যাচটা জিতে যায়। ঠিক আছে, ওমানকে 60 রান 65 রান 60 থেকে 70-এর মধ্যে মনে হয় অল আউট করে দেয়। ঠিক আছে, খুবই ইজিলি। বাট মানে ওমানের মতন বোলিং লাইনের বিরুদ্ধে মাত্র 160 রান বানায় পাকিস্তান। ঠিক আছে, এইটা একটা মানে পাকিস্তানের জন্য চিন্তাজনক ব্যাপার। ঠিক আছে, নেক্সট ম্যাচটাতে, কারণ ইন্ডিয়ার যে বোলিং লাইন আপটা থাকবে সেটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে। ঠিক আছে, সেই বোলিং লাইন আপের বিরুদ্ধে কীভাবে পাকিস্তান খেলবে? ঠিক আছে, কারণ এত লো কোয়ালিটির বোলিং লাইন আপে যদি 160 রান করে পাকিস্তান, তো ইন্ডিয়ার মতন স্ট্রং বোলিং লাইন আপের বিরুদ্ধে তো রান করা খুবই মুশকিল হবে। ঠিক আছে, পাকিস্তানের জন্য। হ্যাঁ, ডেফিনেটলি পাকিস্তানের বোলিং লাইন আপটা ভালোই আছে মোটামুটি। ঠিক আছে, হয়তো লো স্কোরিং ম্যাচও হতে পারে। ঠিক আছে, কারণ যদি ইন্ডিয়া যে অ্যাটাকিং ব্যাটিং করে, ঠিক আছে, যদি ফার্স্ট ব্যাটিংয়ে পায় আর যদি অ্যাটাক করতে গিয়ে 2-3টে উইকেট পড়ে যায়, তো 150-60-র মধ্যেও ইন্ডিয়ার স্কোর আসতে পারে। ঠিক আছে, তার ফলে মানে একটা ভালো ইন্টারেস্টিং ম্যাচ দেখতে পারো। ঠিক আছে, এটাও মানে অনেক কিছু বলা হচ্ছে যে ম্যাচটা হবে কি হবে না। ঠিক আছে, কারণ ম্যাচটার উপর অনেক ডাউট আছে। ম্যাচটা তোমার মানে অনেক সবাই ব্যান হওয়ার জন্য মানে বলছে, ঠিক আছে, ব্যান করবে। বাট যদি ম্যাচটা হয়তো ভালো ম্যাচ হবে, কালকে ভালো ম্যাচ দেখা যাবে। ঠিক আছে, আর যদি দেখো, ঠিক আছে, আজকে তো তোমার শ্রীলঙ্কার বাংলাদেশের মধ্যে ম্যাচ আছে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। যে জিতবে সে বলতে পারো কোয়ালিফাই করবে। ঠিক আছে, গ্রুপ বি এর, ঠিক আছে, মধ্যে। ঠিক আছে, মানে আফগানিস্তান, শ্রীলঙ্কার, বাংলাদেশই আছে। ঠিক আছে, গ্রুপের মধ্যে টপ ইন্ডিয়ার মধ্যে দুটো টিম কোয়ালিফাই করবে। তো আজ পসিবিলিটি আছে শ্রীলঙ্কা জেতার। ঠিক আছে, আমি তো প্রেডিক্ট করছি শ্রীলঙ্কা জিতবে। ঠিক আছে, তবে আজ ভালো ম্যাচ হতে পারে, ঠিক আছে, এক্সপেক্ট করা যায়। আর যদি দেখো, কালকে একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে ম্যাচটা খেলে T20 সেকেন্ড T20, সেটাতে ইংল্যান্ড 304 রান বানায়। ঠিক আছে, 304 রান 20 ওভারের মধ্যে। ঠিক আছে, মানে ইন্ডিয়া করেছিল 93 না 97 কিছু করেছিল। ঠিক আছে, 300 রানের কাছাকাছি যায়, বাট 300 রানটা ক্রস করে না। বাট ইংল্যান্ড ফার্স্ট টাইম ক্রস করে। ঠিক আছে, এখন তো আইপিএলও তো হয় না 300 রান। ঠিক আছে, তো আইপিএলের মতো সবচেয়ে কঠিন লিগেতে মানে এখন অব্দি এত রান হয়নি। ঠিক আছে, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা চিন্তাজনক ব্যাপার। ঠিক আছে, কারণ T20 ক্রিকেট আর আগের মতন টুকটুক করার মতন T20 ক্রিকেট নেই। ঠিক আছে, তবে ইন্ডিয়াও চাইলে 300 রান করতে পারে। ঠিক আছে, কারণ নেক্সট ম্যাচ ওমানের সাথে থাকবে পাকিস্তানের পরের ম্যাচ। ঠিক আছে, ইন্ডিয়া যদি ফার্স্ট ব্যাটিং করে যদি রেকর্ডটা ভাঙবে ভাবে, ঠিক আছে, তো ভালো ব্যাটিং করলে সেই রেকর্ডটাও হয়তো ভাঙতে পারে। ঠিক আছে, মানে এটা একটা কাল্পনিকভাবে আমি হাইপোথেটিক্যালি ভাবে বললাম। ঠিক আছে, কারণ এইটার চান্সেস খুবই কমই আছে। ঠিক আছে, 304 রানটা ব্রেক করা ইন্ডিয়ার জন্য করলে একমাত্র ইন্ডিয়া করতে পারবে। ঠিক আছে, আর ফিল শটে যে 140 রানের ইনিংসটা খেলে 60 বলে, নেক্সট লেভেলের পাওয়ার হিটিং করে। ঠিক আছে, তার সাথে জস বাটলার যে পরিমাণে ব্যাটিং, মানে জস বাটলার যদি লাস্ট অব্দি থাকতে হয়তো 200 হতে পারতো। ঠিক আছে, যেরকম ব্যাটিং করছিল জস বাটলার, 6 ওভারে 100 স্কোর করে। ঠিক আছে, পাওয়ার প্লেতে হাই স্কোর ইন মানে T20-তে মনে হয় ইন্ডিয়া আই থিঙ্ক করেছে এর থেকে বেশি মনে হয়, মেবি হতে পারে, আমার ঠিক মনে হচ্ছে না। ঠিক আছে, আর সাউথ আফ্রিকা আমার 160 রানের মধ্যে অল আউট না 20 ওভারে 160 রানই করতে হয়। ঠিক আছে, যার জন্য যদি দেখো, ঠিক আছে, তো 40 রানের স্কোরেতে হারায়। ঠিক আছে, এর আগের ম্যাচটা ওডিআইতেও ইংল্যান্ড মানে সাউথ আফ্রিকাকে একটা বড় মার্জিনে হারায়। ঠিক আছে, ওয়ার্ল্ড রেকর্ড করে। ঠিক আছে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে 340 না কত রানে একটা ওয়ার্ল্ড রেকর্ড করে। ঠিক আছে, যেটাতে মানে 400 কত রান বানায়, 18 না কত এরকম কিছু একটা রান করে ইংল্যান্ড। ঠিক আছে, তো ইংল্যান্ড খারাপ খেলছিল কিছু টাইম ধরে। ঠিক আছে, ওডিআই ক্রিকেট, T20 ক্রিকেট, বাট এখন কমেতে আসছে দুটো ক্রিকেট। ঠিক আছে, আর খুবই ডেঞ্জারাস কমেতে আসছে। ঠিক আছে, ইংল্যান্ডের ব্যাটাররা, আর ইংল্যান্ড মানে বলতে পারো কামব্যাকের তৈয়ারি করছে। ঠিক আছে, বলতে পারো T20 সামনের যে ওয়ার্ল্ড কাপটা আসছে। ঠিক আছে, তার জন্য মানে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ ভালোই পাওয়ারফুল আছে। ঠিক আছে, বোলিং লাইন আপটা একটু মানে কমজোর হতে পারে, বাট ব্যাটিং লাইন আপ তো স্ট্রংই আছে যদি চলে। ঠিক আছে, ফিফ শট বা জস বাটলার যদি এরকম সিমিলার হ্যান্ডলি চলে যায় তো খুবই খতরনাক আছে। হ্যারি ব্রুকসও লাস্ট দিয়ে ভালো ফিনিশিং করে। ঠিক আছে, তো ভালো পাওয়ার হিটিং করে। ঠিক আছে, ইংল্যান্ড কালকে। আর মানে ঠিক আছে, ইন্ডিয়ার কালকে ম্যাচ আছে, কালকের ম্যাচটা আমি রিভিউ কালকেই বানাবো। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকু।